বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পর্বে আমরা ওয়েব ডিজাইনিং HTML সম্পর্কে জানব স্টেপ বাই স্টেপ। আসলে HTML কি এবং HTML দিয়ে কিভাবে আমরা ওয়েবের জন্য কাজ করব, প্রোগ্রাম করব, কোডিং করব সেটা। First of all, আমরা জানি what is HTML. HTML is the standard markup language for the query. Hypertext markup language. HTML full meaning হচ্ছে hypertext markup language. তো HTML standard stands for hypertext markup language. HTML describes the structure of web page using markup. HTML elements are the building blocks of HTML page. HTML elements are presented by tags. HTML tags label pages of content such as heading, paragraph, table, and so on. Browse do not display the HTML tags are used then to render the content of the page. So আমরা এখন HTML এর অনেকগুলো কন্টেন্ট আছে, আমরা দেখি হেডিং আছে, প্যারাগ্রাফ, টেবিল আর অনেক কন্টেন্ট আমরা দেখতে পাবো। একটা বেসিক এক্সাম্পল আমরা এখানে করে রাখছি, সেটা দেখবো। তার আগে আমি বলি HTML এ কোডিং করতে গেলে বা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের একটা এডিটর সফটওয়্যার দরকার হবে। সেটা নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, শুধু নোটপ্যাড হতে পারে, এদের অনেক আছে। যেকোনো একটা এডিটর আমরা নিয়ে কাজ করতে পারি বা নেটবিনস এগুলো দিয়ে করতে পারি। আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে হয়তো করবো, যেটা আমি শুরু রাখছি। নতুন একটা পেজ আমি করলাম। এখানে শুরুতে আমরা করতে পারি। সাপোজ এটা আমি প্রথমে লিখতে আমার কাজের সুবিধার জন্য আমি টেক্সট করে দিতে পারি। জাস্ট এই ডকুমেন্ট টাইপ, এখানে কোনো নাম কাম থাকবে ডকুমেন্ট। HTML যে বিগিনিং ট্যাগ এবং HTML এন্ডিং ট্যাগ, মাঝখানে এর ভিতরে এই কোডগুলোই আমরা পরে দিব। তারপর আস্তে আস্তে এর ভিতরে আমরা টাইটেলটা পেজ টাইটেল এই জায়গায় আমরা দিতে পারি ওয়েলকাম টু জিনিসটা দিতে পারি। এবং এন্ডিং ট্যাগ হবে বডিটা হচ্ছে মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, যাই হোক এটা আমরা শেষ করলাম এখানে। তো এটা আমরা সেভ করবো। সেভ করে বক্সের মধ্যেই আমাদের সার্ভার টেকনোলজি ইউজ করবো। সার্ভার টেকনোলজি ইউজ করি তাহলে দিতে হয়। আর আমরা ধরে নিলাম এটা সার্ভার টেকনোলজি ইউজ করছি না। এখন আমি দিয়ে দেখাবো আমি HTML। আমার এখন কোডগুলো আমি দেখে নেবো যেগুলো ইউজ করি। এখন আমরা দেখবো এটা আমরা একটা ব্রাউজার ওপেন করবো। মাই ফার্স্ট হেডিং, তারপর মাই ফার্স্ট প্যারাগ্রাফ, ওয়েলকাম টু অ্যাপিস্টার, এই হেডিং এর মধ্যে জিনিসটা চলে আসছে। আর আমাদের যে হেডিং এ যদি অন্য কিছু দেখি, চেঞ্জ করে দিই, তাহলে দিয়ে দেয় একটু সেভ করে দিব আর ব্রাউজার একটু রিফ্রেশ করে দিলাম। ওয়েলকাম টু অ্যাপিস্টার স্টুডিও, এটা আমরা এটা বেসিক্যালি সেভ করলাম। পরবর্তী আমরা দেখাবো সার্ভার প্রজেক্ট ইউজ করে কিভাবে আমাদের ডাইনামিক সাইটগুলো ডেভেলপ করা। আমরা স্ট্যাটিক সাইটে বিভিন্ন কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করতেছি, পরবর্তী আমরা ডাইনামিক সাইটগুলো নিয়ে আলোচনা করবো। আমরা দেখবো সেই বিষয়টা।
আমাদের কোড যদি কমপ্লিট, দেখো কিন্তু এখানে কিছু ভাগ আছে। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করবো, এই যে দেখবো আসলে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ডিফাইন দিস ডকুমেন্ট টু বেস লেভেল টাইপ। তারপর HTML element is the root element of the document page. Element contains meta information about the document. For example, element specific is a title for the document body contain the visual picture. Body ভিতরে সমস্ত মানে কন্টেন্ট করে থাকে। Each one element defines a large heading জন্য, তারপরে H2 হলে তার থেকে আর একটু ছোট, H3 হলে তার থেকে ছোট। এই হচ্ছে এলিমেন্ট ডিফাইন্স এর প্যারাগ্রাফ। তো আমরা বুঝতে পেরেছি, সেরকম নিয়ে আমরা প্রোগ্রাম করবো। আমরা এভাবে লিখে আমি বিগিন করেছি, আর HTML আমি এন্ডিং করবো। এন্ডিং ট্যাগটা, তারপর ফুল ট্যাগ, welcome to our page. Welcome to our page. I don't know. এটা আমরা হেড লিখবো না, টাইটেল লিখবো। টাইটেল আমি সেভ করবো। তো এখানে এটা লিখলাম, হেড লিখবো, বডির ভিতরে থাকবে এটা। এর ভিতরে আমরা লিখি, তারপর আমরা যদি বড় লেখা আসার জন্য করি, এই ফন্টে আমরা দিতে পারি।
যাই হোক, আমরা দেখতে পেলাম যে আমাদের সামনে আমাদের প্রোগ্রামটা আমরা লিখেছি ওয়েলকাম টু হেডিং এ। আমরা যদি এটাকে কপি করি আবার পেস্ট করে দিই, সেম লেখা এটা 2 হবে, 2 দি মানে এটা থেকে একটু ছোট হবে, যদি 2 দি একটু তাহলে এই লেখাটা একটু ছোট হয়েছে। এরকম আমরা চাইলে আরো অভাবে দিতে পারি, এটা 3 হবে। তাহলে আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ এভাবেই কিন্তু আমাদের একটা সুতরাং আমরা বেসিক্যালি কয়েকটা এলিমেন্ট এবং সেকশন জানলাম। HTML ট্যাগ, বিগিনিং এন্ড এন্ডিং ট্যাগ, টাইটেল, বিগিনিং এন্ড এন্ডিং ট্যাগ। টাইটেলটা আলটিমেটলি আমার এই জিনিসটাই লেখা টাইপ করতে হবে। ব্রাউজার যখন লোড হবে উপরে চলে আসবে, আমি কোন পেজটা লোড করছি চলে আসবে কোন লিখেছি এবং বডির ভিতরে লিখেছি, দেখুন বডি বিগিন এবং বডি এন্ডিং। এখানে আমার একটা মেশিন হয়েছে, একটা অবশ্যই অনেক আগে থাকবে, শুরু থাকবে। হেডিং আমরা যদি কিছু দিতে চাই তাহলে আমরা এখানে ডট এরকম আমরা দিয়েছি, যদি আমরা হেডিং এই যে আমার কাছে হেডিং উপরে আমি হেডিং হিসেবে দিলাম, এভাবে আমরা পেয়ে গেছি। তো এইভাবে আমরা সামনের দিকে আগাবো। HTML এর যে খুঁটিনাটি যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো। একদম যারা এখনো ওয়েব ডিজাইন শেখার ভাবছেন, শেখেন নাই, তাদের জন্য আমাদের ছোট্ট প্রয়াস। আশা করি ভালো থাকবেন এবং আমরা নেক্সটে HTML আরো বিভিন্ন ট্যাগ আমরা নেব, বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে ধারণা নেব। প্রত্যেকটা এলিমেন্টের স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ এগুলো নিয়ে আলোচনা করবো। ধীরে ধীরে সামনে আমরা আগাবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।